দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হয়েছে বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশগুলোর G20 শীর্ষ সম্মেলন। ২ দিনব্যাপী এই বৈঠকে জলবায়ু পরিবর্তন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও আন্তর্জাতিক অর্থনৈতিক সমন্বয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট সিরিল রামাফোসার ভাষণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সম্মেলন। সম্মেলনে বিশ্ব নেতারা উপস্থিত হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারের সম্মেলনে যোগ দেননি। এর আগে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সংখ্যালঘু শ্বেতাঙ্গদের নির্যাতনের অভিযোগ তুলে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানায় যুক্তরাষ্ট্র। দক্ষিণ আফ্রিকায় এটি প্রথম G20 সম্মেলনের আসর। এবার প্রতিপাদ্য সংহতি, সমতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা। এছাড়া সম্মেলনে আফ্রিকার নিম্ন আয়ের দেশগুলোর জন্য সম্ভাব্য ঋণ মুক্তি বিশেষ গুরুত্ব পাচ্ছে, যা উন্নয়নশীল বিশ্বে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথ আরও সুগম করতে পারে। পাশাপাশি জলবায়ু অভিযোজন, আঞ্চলিক সহযোগিতা এবং দেশগুলোর মধ্যে কৌশলগত সমন্বয় জোরদারের মতো বিষয়ও আলোচনার কেন্দ্রে থাকবে। অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও শান্তি প্রক্রিয়াও আলোচনার গুরুত্বপূর্ণ এজেন্ডা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র যে ২৮ দফা পরিকল্পনা দিয়েছে তা কার্যকর করার উপায় খুঁজে বের করা হবে। এদিকে শান্তি প্রস্তাবের খসড়া এখনও প্রকাশিত না হলেও এর তথ্য ইতোমধ্যেই ফাঁস হয়ে গেছে। যুক্তরাষ্ট্র প্রস্তাব বাস্তবায়নের জন্য ইউক্রেনকে চাপ প্রয়োগ করছে। এদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেন ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মুখোমুখি। তার এই বক্তব্যের একদিনের মধ্যেই শুরু হয় G20 শীর্ষ সম্মেলন। এছাড়াও ফোনালাপে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির নেতারা দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিতের অঙ্গীকার করেছেন। G20 সম্মেলন বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 দিনব্যাপী এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন, ঋণ মুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং আন্তর্জাতিক শান্তি নিয়ে আলোচনা করা হবে। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অনুপস্থিতি বৈঠকের কার্যকারিতা ও প্রভাবকে প্রশ্নবিদ্ধ করেছে।